কিন্তু আমাদের পক্ষে এত বড় অ্যামাউন্টের টাকা তোদেরকে দেওয়া না একদমই পসিবল নয়, বুঝতে পারলি? কুসুম, যা তো টাকাটা নিয়ে আয় তো। মা, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? একটা ড্রাইভারকে তুমি এতগুলো টাকা দিয়ে দেবে? আমি যা বলছি সেটাই কর, যা টাকাটা নিয়ে আয়। ঠিক আছে, এ নাও, ধরো। এই নাও দীপ, তুমি তোমার ওয়াইফের স্বপ্ন পূরণ করো। শোন, এই টাকাটা তোকে দিয়েছি না শুধুমাত্র তোর বইয়ের পড়াশোনা করার জন্য। এইদিক টাকাটা যেন খরচা না করে ফেলিস, বুঝতে পারলি? আর একটা কথা তোকে ক্লিয়ারলি আমি বলে দিতে চাই, শোন, তোর স্যালারি থেকে না প্রত্যেক মাসে আমি 5,000 টাকা করে কেটে নেবো। না হলে পরে আবার বলবি সে না ম্যাডাম এই মাসে হবে না, আপনি পরের মাসে কাটুন, এই ওই করে বাহানা দিবি। আর তোদের মতন মানুষের উপর না আমি একদম ভরসা করতে পারি না রে। সেই জন্য তোর টাকা পয়সা কাটবো, তারপর তোর হাতে টাকা দেবো, বুঝতে পারলি? হ্যাঁ ম্যাডাম, আমি জানি আপনি আমাদের উপরে অনেক দয়া করেছেন, তা আবার কোনো চাকরকে কেউ এত টাকা দিয়ে সাহায্য করে না। মেম সাহেব, আমি আপনাকে এক এক পয়সা সব শোধ করে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাম স্যার। আমি মন দিয়ে পড়াশোনা করব, আপনাদের টাকা আমি বিফলে যেতে দেব না। তুমি খুব ভাগ্যবতী যে এমন একজন স্বামী পেয়েছো। খুব কম জীবন সাথী পাওয়া যায় এরকম পাশে থাকে। বিশেষ করে স্বামীদের তো অনেক বেশি ইগো থাকে, কিন্তু তোমার স্বামী ভীষণ ভালো। সে তো ওর চাইতেও তোমাকে অনেক বেশি ওপরে দেখতে চায়। তুমি তোমার স্বামীর কষ্টকে কখনো বিফল হতে দিও না। হ্যাঁ ম্যাডাম, আমি জানি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ওর কষ্ট আমি কখনোই বিফল যেতে দেব না। আমি মন দিয়ে পড়াশোনা করব, আর একদিন অবশ্যই কালেক্টর হয়ে দেখাবো। আর আপনাদের এই সাহায্যের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। টাকার চিন্তা আমরা করছি না,